ঘরে থাকার উপকরণ দিয়ে যদি একটু মজার চাউমিন স্যুপ বানানো যায় তাহলে বাইরে থেকে কেনার কি দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে কিছু গরুর মাংস নিয়েছি আর 1 চামচ দিচ্ছি লবণ, কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কিছু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি রসুন বাটা আর 1 চামচ দিচ্ছি আদা বাটা। এবার এই সবকিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। মাংসের এই কিমাটার সাথে 1 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার আর কিছু তেল দিয়ে আমি কিমাটাকে একটু মেখে নেব। আর সামান্য পরিমাণ কিছু আমি লাল মরিচের গুঁড়ো এখানে অ্যাড করব। এখানে চিকেনও ব্যবহার করতে পারেন, সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে এভাবে কিমা করা যায়। এখান থেকে আমি কিছু পরিমাণ কিমা নিচ্ছি আর ছোট করে একটা বল বানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বলগুলোর সাইজ ঠিক এরকম হতে হবে। যখন আমি এটা রান্না করব তখন এটার সাইজটা আর একটু বড় হবে। এবার আমি রান্নাতে চলে যাচ্ছি। এই স্যুপটা যখন আমি রান্না করব এখানে তেল না দিলেও চলবে। দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ আর সামান্য কিছু লবণ। এবার এগুলাকে একটু নেড়েচেড়ে দিব। 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আমি কতটুকু হলুদ এখানে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন, আপনার চাইলে নাও দিতে পারেন। আমি যে বলগুলো বানিয়েছি মাংসের, সেটা আমি এই পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। একটু যখন ভেজে নেবেন তখন ভিতরটা খেতে খুবই ভালো লাগবে। 2-3 মিনিটের মতন একটু ভেজে নেব, তাহলে আর মাংসের কিমাগুলো শক্ত হয়ে যাবে না। এবার সামান্য কিছু পানি দিয়ে আমি এগুলোকে একটু রান্না করব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখানে আমি কিছু টমেটো সস ইউজ করছি। টমেটো সসটা দিলে একটু ভালো লাগে তাই টমেটো সসটা দিলাম। ঘরে আপনার সদস্য কতজন ওইটা অনুযায়ী আপনি পানিটা দিবেন, তাহলে সবার এক সমান হয়ে যাবে। আমি এখানে 25 টাকা দামের যে নুডলসটা আছে ওটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো নুডলস দিয়ে এই স্যুপটা রান্না করতে পারবেন। 2-3 মিনিট রান্না করার পর এখানে আমি আগে থেকে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি পানির সাথে গুলে রেখেছি, সেগুলো আমি নুডলসে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিলে নুডলসটা একটু ঘন হয় আর খেতেও বেশ ভালো লাগে, তাই দিয়ে দিলাম। আমি যখন রান্না করেছি তখন দেখতে পেয়েছেন আমি লবণের পরিমাণ কমিয়ে দিয়েছি, কারণ আমি এখানে সয়া সস ব্যবহার করব। নামানোর কিছুক্ষণ আগে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি আর নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সে মশলাটা আমি এখানে ইউজ করব। রান্না করা আমার পুরোই শেষ। বাচ্চারা যখন নুডলস খেতে চাইবে তখন ঠিক এভাবে বানিয়ে দিবেন, বাচ্চাদেরও পেট ভরবে আর তাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।